হলুদ কালারটাও কতটা সুন্দর এসছে দেখুন, প্রত্যেকটা কালার কতটা সুন্দর এসছে দেখুন। রংটা বসে যাওয়ার পর কীরকম হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। তার সঙ্গে সঙ্গে আপনাদের সকলকেই হ্যাপি হোলি। হোলি কিন্তু প্রায় চলেই এসছে, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। আর কয়েকটা দিনের আগেই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার একটা কারণ রয়েছে। আর হোলি মানেই কিন্তু রং খেলা, আর রং খেলা মানে কম হোক বেশি হোক কিছু না কিছু মানে রং আমরা মেখে থাকি। তো কেউ বেশি মাখে, কেউ কম মাখে, বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনভাবে কিন্তু সেটা রং খেলার দিনটাকে উদযাপন করে। তবে বিশেষ কথা যে রং খেলার সময় যে আবিরটা আমরা ব্যবহার করি, বিশেষ করে এই আবিরটা আগেকে মাখা হতো, মানে আগেকার দিনে আবিরটাই ছিল রং খেলার উদ্দেশ্য। এখন কিন্তু বিভিন্ন ধরনের লিকুইড রং বেরিয়েছে, তো সব থেকে ভালো আবির রংটা। আবার আবির রংটা যেটা আমরা বাজার থেকে কিনে ব্যবহার করি, সেটা যখন জোর করে গালের মধ্যে, হাতের মধ্যে, যে কোনো জায়গায় জোরে যখন একটু ঘষা হয় না, রং খেলা মানে কি কখনো কখনো জোরে, কখনো কখনো আস্তে, কেউ বা রং খেলতে চায় না, তাকে জোর করে এরকম ঘষে দেওয়া হয়। এরকমই হয়, যখনই এভাবে জোর করে ঘষে দেওয়া হয় একটা চরচরে ভাব লাগে। আর বাজার থেকে কিনে আনা আবিরের মধ্যে কিন্তু কেমিক্যাল রয়েছে। আমরা যদি বাড়িতে প্রস্তুত করতে পারি সেই আবির, তাহলে কীরকম হয় বলুন। তার জন্য কয়েকদিন আগেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারা বাড়িতে আবির রং, বিভিন্ন ধরনের আবির, যে ধরনের কালার হয়, যটা কালার হয় ঠিক তটা কালারের কিন্তু আপনারা বাড়িতে আবির বানিয়ে ফেলতে পারবেন। আর সেই আবির নিয়ে কিংবা রং, আবির বলুন আর রং বলুন, সেইগুলো নিয়ে আপনারা হোলি খেলার দিনে কিন্তু রং মাখতে পারেন। আর সেগুলো আপনাদের স্কিনের কোনো রকম কোনো ক্ষতি করবে না। ছোট বাচ্চা থেকে বড়, ছোটদের তো কোনো অসুবিধা হবেই না। অনেক বড়রা আছে যাদের স্কিনের সমস্যা রয়েছে, স্কিনে অ্যালার্জি রয়েছে, কোনো কিছু ইউজ করলে স্কিনে চুলকানি হয় কিংবা র্যাশ বেরিয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা আছে। সেক্ষেত্রে আপনারা বাড়ির তৈরি এই রং যদি ব্যবহার করেন, সেই দিনে প্রচুর পরিমাণে বাড়ির তৈরি রং দিয়ে যদি রং খেলেন, তাহলে আপনাদের স্কিনের কোনো অসুবিধা হবে না। তার জন্য ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একটু কোথাও স্কিপ করবেন না। বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা একদম বাজারে দোকানের মতন করে আবির বানিয়ে ফেলতে পারবেন। আসুন শুরু করা যাক। প্রথমেই যেটা করতে হবে, আমি 3টা থালা নিয়েছি। আপনারা যে কয়েকটা রঙের রং বানাবেন, মানে যে কটা রঙের রং বানানোর ইচ্ছা, সেই কটা থালা কিন্তু নিতে হবে। আমি এখানে 3টে কালারের বানাবো, তার জন্য এখানে 3টা থালা নিয়েছি। 3 রকমের বানাবো, তার জন্য 3টে থালা নিয়ে নিয়েছি। আর আমি এখানে 3 রকমের ফুড কালার নিয়েছি। এই ফুড কালারটা আপনি যদি ব্যবহার করেন স্কিনের মধ্যে, যেটা খাওয়া হয় সেটা স্কিনে লাগালে কোনো অসুবিধা হবে না। আমি একটা সবুজ নিয়েছি, আর একটা লাল নিয়েছি, একটা হলুদ নিয়েছি। 3 রকমেরই বানাবো। প্রথমেই 3টে থালাতে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দেব। আপনারা একটা ছোট বাটির মাপ করেও জল নিতে পারেন। এইবার 3টা রং 3টা থালাতে দিয়ে দেব। এটা লাল রং দিয়ে দিচ্ছি জলের মধ্যে। বেশ কিছুটা লাল কালার আমি এখানে দিয়ে দিয়েছি। এইবার এটা পরে মাখবো, আগে সবুজ আর হলুদটা দিয়ে দিই। এক্ষেত্রে এই ফুড কালারগুলো একটু বেশি বেশি করেই দিতে হবে। কালারটা যদি হালকা দেন, মানে অল্প পরিমাণে যদি এটা দেওয়া হয়, তাহলে কিন্তু রঙের কালারটা হালকা আসবে। যদি একটু বেশি দেওয়া হয়, বেশ সুন্দর ডিপ কালার আসবে। এখানে আমি ব্যবহার করছি হলুদ। একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে কালারটা, যদিও একা মিশে গেছে, তবু আমি একটুখানি মিশিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই রং বানানোর ক্ষেত্রে যেটা মূল উপকরণ, যেই উপকরণটা দিলে পরে রংটা একদম পারফেক্ট হবে, স্কিনের কোনো ক্ষতি করবে না, সেটা হলো কর্নফ্লাওয়ার। এই যে দেখুন কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার আমরা রান্নার কাজে ব্যবহার করি, মানে সেটাকে খাওয়া হয়, যেটা খাওয়া হয় সেটা স্কিনে দিলে কোনো অসুবিধা নেই। এই কর্নফ্লাওয়ার দিয়েই বাড়িতে খুব সহজভাবেই রংটা বানানো যায়, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। একটু একটু করে কর্নফ্লাওয়ার এরকমভাবে দিয়ে দিতে হবে জলের ওপরে। কর্নফ্লাওয়ারটাকে হাত দিয়ে এরকমভাবে চারদিকে মিলিয়ে দিতে হবে।
আরও একটুখানি দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারটা। ব্যাস ব্যাস, ঠিক এইরকমভাবে বেশ সুন্দর শক্ত শক্ত হয়ে যাবে। দেখুন একদম শক্ত হয়ে গেছে। এইটা কিছু সময় রাখার পর বেশ খানিকটা শক্ত হয়ে গেছে। দেখুন ঠিক যখনই দেখবেন এরকমভাবে শক্ত হয়ে গেছে তখনই কিন্তু হাত দিয়ে এটাকে এরকম তুলে দিতে হবে, একটুখানি নখের সাহায্যে। ঠিক এই রকম হয়ে যাবে। প্রথমে থালা থেকে এগুলোকে তুলে নিতে হবে। থালাতে বেশ সুন্দর যে শক্ত হয়ে গেছিল বলছিলাম, সেগুলোকে কিন্তু তুলে দেওয়ার পর কীরকম হয়েছে দেখুন। ঠিক এই রকম অবস্থাতে চলে আসবে। আর যখনই এরকম অবস্থাতে চলে আসবে তখনই এটাকে হাত দিয়ে এরকম গুঁড়ো করতে হবে। দেখুন এইবার যত হাত দিয়ে এভাবে গুঁড়ো করতে থাকবেন ততই দেখবেন পরপর একদম দোকানে যেভাবে বিক্রি হয় ঠিক সেই রকম রং চলে আসবে, দেখতেও সেরকম হয়ে যাবে। ঠিক এই রকমভাবে। এবার মনে হচ্ছে না একদম দোকানের বস্তাতে যেরকমভাবে রংটা থাকে আমরা গিয়ে কিনে আনি ঠিক সেই রকম হয়ে যাচ্ছে। দেখুন হলুদ কালারের রং আমার একদম তৈরি হয়ে গেছে, নিশ্চয়ই দেখে বুঝেছেন। এরপরেও কিন্তু আরও একটা কাজ রয়েছে একদম পারফেক্টভাবে দোকানের মতন করে করার জন্য। অনেকটাই হয়ে গেছে কিন্তু দোকানের মতন, আরেকটা পদ্ধতি ফলো করলেই কিন্তু একদম সেরকমভাবেই হয়ে যাবে। তবে এই থালাটাকে সাইডে রেখে আবার একটা থালা নিয়ে একই রকম পদ্ধতিতে আবার একটা রঙকে করে নিতে হবে। লাল রঙটাকেও একই রকম পদ্ধতিতে গুলে নিচ্ছি। দেখুন হয়ে গেছে। এইবার এটাতেও কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। চারদিকটা এরকম একটু মিলিয়ে মিলিয়ে দিতে হবে। যদি আপনারা রঙের পরিমাণটা একটু অল্প করে বানাতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু অল্পই নিতে হবে। হাত দিয়ে দিলে পরে বেশ খানিকটা সুবিধা হয়। কি সুন্দর শক্ত হয়ে গেছে দেখুন। বানাতেও না ভীষণ ভালো লাগে, বেশ একটা মজার ব্যাপার। কখনো ভাবাই যায় না না যে হোলি খেলার রং বাড়িতেই তৈরি করা যায়। দোকানে ছাড়া হয়তো পাওয়াই যাবে না। দোকানে বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে এই রং কিন্তু তৈরি করা হয়, তবে বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়াই ছোট বাচ্চারা যত খুশি ব্যবহার করতে পারে। যাদের অ্যালার্জি রয়েছে কিংবা স্কিনের সমস্যা রয়েছে তাদের জন্য তো আর কোনো কিছু বলারই নেই। এই জায়গাটাতে আর একটুখানি দিতে হবে। ব্যাস কিছু সময়ের পর কিভাবে শক্ত হয়ে গেছে দেখুন। এই দেখুন একদম টাইট হয়ে গেছে। এটাকে 1 মিনিট মতন রেখে দিলে আরও সুন্দর টাইট হয়ে যাবে। বেশ শক্ত শক্ত হয়ে গেছে দেখুন। হাত দিয়ে তুলতে একটু না প্রথমটাতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি এখানে চামচের ব্যবহার করছি। আর কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন, বেশ একটা আমেজিং ব্যাপার। পড়েও গেল, বাবু আছে কুড়িয়েও দেবে। এই কালারটা না একটুখানি হালকা পড়েছে, মানে হালকা ঠিক নয়, এই কালারটাই একটু অন্যরকম। ডিপ লালটা যদি দেওয়া হতো না তাহলে একদম ডিপ লালটাই হতো। দুই হাতের মধ্যে এরকমভাবে ঘষে ঘষে, আর কালারগুলো দেখুন, হাতটা দেখেছেন? মনে হচ্ছে হয়তো বাড়িতে রং করলে হয়তো কালারটা সেরকম আসবে না, কালার আসবে সেরকম।
দুই হাতের তালুর মধ্যে ঘষে ঘষে কালারটা কিভাবে এসছে দেখুন, কত সুন্দরভাবে রঙটা তৈরি হয়ে গেছে। লাল কালারটাও একই রকমভাবে তৈরি হয়ে গেল। কালারটা কতটা সুন্দর এসছে দেখুন। এইবার সবুজ রঙটা দিয়ে তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, প্রত্যেকবারে হাতটা ধুয়ে নেবেন, না হলে কিন্তু একটা রং আরেকটা রঙের সঙ্গে লেগে সেটা ফ্যাকাশে রং হয়ে যাবে, তার নিজস্ব রঙটা আর থাকবে না। আবার সবুজ রঙটা নিয়েছি, তার উপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। সবুজ রঙটাতেও একই রকমভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। বাবু কি করছো, আলাদা কালারটা দিয়ে দিচ্ছ কেন? এটাও কিছু সময় দেব। সময় দেওয়ার প্রয়োজন লাগেও না, তবু আমি একটুখানি সময় দিই। কীরকম প্রয়োজন লাগে না, এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে দেখুন, সময় না দিলেও চলে যাবে। কালারটা একটু এদিকটাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। এইবার এরকম করে দিতে হবে। হ্যাঁ, আর একটুখানি ওপর দিয়ে হালকা এরকম ছড়িয়ে দিতে হবে। চলুন, বেশ সুন্দর শক্ত হয়ে গেছে। এইবার আবার চামচটা ব্যবহার করে তুলে নিন। বা এই কালারটা তো খুব সুন্দর এসছে, দারুণ এসছে কালারটা। এইরকম যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় না, কত ভালো হয় জানেন তো। মানে দামটাও অনেকটা কম পড়ে, খরচটাও অনেকটা কম হয়, স্কিনেরও ক্ষতি হয় না, আর যত ইচ্ছে তত মাখবেন। তখন দাম দিয়ে যে একটুখানি কিনে আনবেন, সেই একই দামে বাড়িতে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। সেমভাবে এই রঙটাকেও প্রস্তুত করে নিচ্ছি। এই কালারটা দেখুন, একদম গর্জাস একটা কালার। লাল কালারটা একটু ফ্যাকাশে হয়ে গেছে, তবে হলুদ আর সবুজটা দেখুন। আর কালার হয় না বলা একদমই ভুল। হাতগুলো দেখুন। অনেকের হয়তো মনে হতে পারে বাড়িতে রং বানাচ্ছে দিদিভাই, হয়তো কালার হবে না। না, আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে দেখুন কালার হয় কি হয় না। এমন কোনো খরচের প্রয়োজন হয় না, এমন কোনো টাইমেরও প্রয়োজন হয় না। একটুখানি হাতে সময় নিয়ে নিলেই হয়ে যাবে, উনুন ধরাতে সময় লাগবে না। একদম রেডি হয়ে গেছে। চলুন এর পরের পদ্ধতি ফলো করা যায়। আমি এখানে 3টে প্লেট নিয়েছি, একটাতে সবুজ রং, একটাতে হলুদ আর একটাতে লাল। এইভাবে আমি একটা বড় ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে ছেঁকে নিলে কি হয় বলুন তো, একদম পিওর রংটা বেরিয়ে আসে, কোথাও এগারটুকু ডালু হয়ে থাকবে না। যেগুলো ডালু হয়ে থাকবে সেগুলো ছাঁকনির ওপরে থেকে যাবে, সুন্দর একটা রং বেরিয়ে আসবে। ছেঁকে একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে ছাঁকনিতে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। সবগুলো ছাঁকনিতে কিন্তু আমি ছেঁকে নিয়েছি একদম ভালোভাবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে, কত সুন্দর হয়ে গেছে দেখুন। আর এই যে দেখুন, যেগুলো একটু গোটা গোটা মানে ডুবো ডুবো হয়েছিল, একটু ডালু ডালু হয়েছিল, এগুলো কিন্তু ফেলে দেবো। আবার আপনারা ফেলে না দিয়ে এগুলোকে আবার একই রকম দুই হাতের তালুতে ঘষে নিয়েও একই রকমভাবে ব্যবহার করতে পারেন এগুলোকে। মানে কোনো কিছু ফেলে দেওয়ার কোনো ব্যাপার নেই। তবে কি হয় বলুন তো, ছেঁকে নিলে একদম পারফেক্ট কালারটা বেরিয়ে যায়, তার জন্য আমি ছেঁকে নিয়েছি এখানে। আপনারা ওই গুঁড়োগুলোকে আবার দুই হাতে তালুতে ঘষে নিয়ে আবারও ছেঁকে নিতে পারেন। ছাঁকনিতে এরকম একটু হাত দিয়ে এরকম ছেঁকে নেবেন, দেখবেন কোনো কিছু নষ্ট হবে না। খুব প্লেটটাকে থালার উপরে নিয়ে নিতে হবে, নাহলে এদিক ওদিক শুধু রঙগুলো পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ওয়াও, এই রঙটাও কি সুন্দর হয়েছে, এদিক ওদিক শুধু পড়ে যাচ্ছে। হাত দিয়ে করি তো, তাহলে পড়ার কোনো ব্যাপার থাকবে না। হলুদ কালারটাও কি সুন্দর এসছে দেখুন, একদম দোকানের মতন করেই মনে হচ্ছে। এটাকে সাইডে রেখে দেবো। এরপর লাল কালারটাও একই রকম ছাঁকনিতে ছেঁকে নেব।
লাল রঙটাও একই রকমভাবে করে নিচ্ছি দেখুন, তবে লাল রঙটা একটু ফ্যাকাশে হয়ে গেছে। রং আমার একদম রেডি হয়ে গেছে, আর রঙগুলো দেখেই আপনারা বুঝেছেন, আমার আর নতুন করে বলার কিছু নেই আপনাদেরকে। কতটা সুন্দর হয়েছে শুধু দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন তো হোলি খেলার রং বাড়িতে কত সহজেই তৈরি হয়ে যায়, আর কোনো রকমই কেমিক্যাল ছাড়াই এই রং যে আমি প্রস্তুত করেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন। আর রঙের কালারগুলো দেখে নিশ্চয়ই বুঝেছেন, একদম দোকানে যেভাবে কালারে বিক্রি হয় ঠিক সেরকম কালারের রঙগুলো কিন্তু আর এখানে আমি বাড়িতে তৈরি করে ফেলেছি। দেখুন, বিশেষ করে সবুজ আর হলুদটা দেখলেই মন ভরে যাবে। লালটা যদিও একটু ফ্যাকাশে কালার হয়ে গেছে, মানে কালারটা একটু উল্টাপাল্টা দেওয়া হয়ে গেছে, তার জন্য এরকম হয়েছে। তাহলে নিশ্চয়ই আপনারা দেখে বুঝলেন যে বাড়িতে বাজারের মতন করেই কিন্তু রং প্রস্তুত করা যায়। আমার এই রং প্রস্তুতের পদ্ধতি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্টে শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর হাতটা দেখুন কীরকম রং হয়েছে। অনেকেরই মনে হতে পারে না, আমার অনেক বন্ধু রয়েছে তাদের মনে হতে পারে বাড়িতে রং প্রস্তুত হচ্ছে, হয়তো রঙের কালারটা সেরকম আসবে না, কিন্তু আমার হাতগুলো দেখুন, এই যে হাতটা দেখুন, পেছন দিকটাতে দেখুন, রঙের কালার কিন্তু আসবেই আসবে। তাহলে দেখা হচ্ছে আবার পরে নতুন যে কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বাড়িতে এরকমভাবে রং প্রস্তুত করলে এবছরের হোলি খেলাটা বাড়ির রং দিয়েই খেলবে। টাটা।